হ্যাঁ আরম্ভ করি কেমন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে যে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় সূত্র প্রয়োগে মান নির্ণয়, আমি গতদিন দুইটা সূত্র লিখিয়াছি এবং দুইটা সূত্রের আলোকে আমি দুটা সমস্যার সমাধান করে দিছি। আজকে আরও দুটা সূত্র লিখতেছি এবং ওই দুটা সূত্রের আলোকে সমস্যা সমাধান করব। সূত্র হলো, আমরা জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার। আর একটা সূত্র পাই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা দুটা সূত্রকে যদি আমরা কি করি, দুটা সূত্রকে যদি আমরা সংযোগ করে দিই, তাহলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র পাচ্ছি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন যদি আমি এটাকে, তাহলে আমি একটা সূত্র পেলাম 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার আমি বিয়োগ করব। এবার যদি আমি বিয়োগ করলে আমি একটা সূত্র পাবো, বিয়োগ করলে কারা যাবে 4ab এর একটা সূত্র পাবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা দুইটা সূত্র পেলাম, একটা সূত্র পেলাম 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এর সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর এই দুটা সূত্র থেকে আমি যদি একটা বিয়োগ করি, তাহলে আমি পেলাম 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার এই দুটা সূত্রকে এভাবেও লেখা যায়, এই দুটা সূত্রকে এভাবেও লেখা যায় যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, যদি মান দেওয়া থাকে a প্লাস b আর a মাইনাস b, তাহলে a প্লাস b হোল স্কয়ার ডিভাইড বাই a মাইনাস b হোল স্কয়ার বাই 2। যদি কার মান দেওয়া থাকে a প্লাস b এবং a মাইনাস bর মান দেওয়া থাকে, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আর a b সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। a b সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। আমি এই দুইটা সূত্রের আলোকে একটা সমস্যা সমাধান করব। এই দুইটা সূত্রের আলোকে, কারণ সূত্র 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, আর 4ab সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমি সমস্যাটা লিখি, সমস্যাটা হলো, যদি a প্লাস b ইকুয়াল √7, a
মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5 হয়। 5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal 24। তাহলে আমি সমস্যাটা হলো আমি যে দুটা সূত্র লিখেছি এই দুইটা সূত্রের আলোকে যদি a প্লাস বি সমান রুট 7 a মাইনাস বি সমান রুট 5 হলে প্রমাণ করো যে 8ab into a square plus b square equal 24। তাহলে আমি এখন সমস্যাটার সমাধান করে ls 8ab into a square plus b square। এখন আমি এটাকে দুই ভাবে পারবো। প্রথম ভাবে হবে আমি যদি লিখি 4ab into 2a square plus b square। তাহলে আমি সরাসরি সূত্রে যেতে পারি যে 7 দুগুণে 8 4ab into 2 into a square plus b square। আমি সরাসরি এই সূত্রটা দিয়ে অঙ্কটা প্রয়োগ করতে পারি, অথবা আমি এভাবেও করতে পারি যে আমি 8 রেখে দিলাম, রেখে দিয়ে a bর পরিবর্তে আমি লিখতে পারবো a bর পরিবর্তে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো a স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আমি এইভাবে অঙ্কটাকে করতে পারি। আর যেহেতু এখানে 8 আছে যার কারণে আমি সরাসরি সূত্র প্রয়োগ করে দিলাম 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab সূত্র আছে, 4ab সূত্র হলো কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা হলো কার সূত্র 4ab। এরপর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমি ইচ্ছা করলে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি, অথবা না করলেও হবে। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে দিই। আমি দুইটা আলাদা রাশি বোঝানোর জন্য দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। দ্বিতীয় বন্ধনী দিলেও হবে, না দিলেও হবে, এখানে ইন্টু চিহ্ন দিলে। এবারে আমি মান বসাবো। a প্লাস বির পরিবর্তে √7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির পরিবর্তে √5 হোল স্কোয়ার ইন্টু a প্লাস বির পরিবর্তে √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ার আর রুট কাটা যায়। স্কোয়ার রুটকে কীভাবে কাটা যায়? রুট অর্থ হলো পাওয়ার কত? হাফ। রুট শব্দের এই যে রুট অর্থ পাওয়ার কত? হাফ ইন্টু 2 এ 2 এ কাটা যায় কত? 1। তাহলে স্কোয়ার রুটে কাটা যাবে, যাইলে হবে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5। তাহলে 2 ইন্টু 7 5 12
ইকুয়াল টু 12 দুগুণে 24। তাহলে আমাদের দেখাইতে বলা হয়েছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল 24। তাহলে আমরা লিখে দেবো সুতরাং ls ইকুয়াল rs প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে সূত্রটা লিখেছিলাম আজকে, যে সূত্রটা আমি বোর্ডে প্রথম লিখেছিলাম 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের সূত্র এবং 4ab সূত্র, এই দুইটা সূত্রের আলোকে আমি যে একটা সমস্যা সমাধান করলাম। সমস্যাটা ছিল a প্লাস বি ইকুয়াল রুট 7 a মাইনাস বি ইকুয়াল রুট 5 হলে প্রমাণ করতে বলা হয়েছিল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। আমি লিখলাম ls 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো যেহেতু সূত্র আছে 4ab এবং 2a স্কোয়ার b স্কোয়ার, তাহলে আমি 8 এর ভাঙায় লিখতে পারি 7 দুগুণে 8 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমি 4ab সূত্র লিখলাম a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র লিখলাম a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। a প্লাস বির মান রুট 7 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান রুট 5 হোল স্কোয়ার ইন্টু a প্লাস বির মান রুট 7 হোল স্কোয়ার প্লাস a মাইনাস বির মান রুট 5 হোল স্কোয়ার। এরপর স্কোয়ার আর রুটে কাটা যায়, কিভাবে যায়? এই স্কোয়ার রুটটা হলো পাওয়ার তার হাফ ইন্টু স্কোয়ার 2 আর হাফে কাটা যায় 1, তাহলে থাকে কত 7, এখানে 5, এখানে 7, এখানে হলো 5। এই 7 থেকে যখন 5 যাবে থাকবে 2, 7 আর 5 গুণ যোগ করলে হবে 12, তাহলে 12 দুগুণে 24। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ কি হচ্ছে প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। এবার দেখো আমি এই সূত্রটার আলোকে তোমাদেরকে আরেকটা সমস্যা সমাধান করে দেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মনে করো যে অঙ্কটা এখন এইভাবে দেওয়া আছে, মানটা এভাবে দেওয়া আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 5 এবং দেওয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 3। মান নির্ণয় করতে বলা হয়েছে 24 ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর মান নির্ণয় করো। এখন দেখো আগে আমার মান ছিল a প্লাস বি ইকুয়াল রুট 7 ছিল, a মাইনাস বি ইকুয়াল টু রুট 5। এখন তার অপোজিট মানটা হল a প্লাস বি হোল স্কোয়ারের মান যদি 5 হয়, a মাইনাস বি হোল স্কোয়ারের মান যদি 3 হয়, তাহলে আমরা মান বার করতে হবে 24 ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এখন দেখো আগেরটা মানে a প্লাস বি আর এ বি তফাৎ নয়, এটাকে আমি যদি a প্লাস বির মান বার করতে পারি, এখানে a মাইনাস বির মান বার করতে পারি, অথবা এই দুইটা মান বের না করেও আমি সরাসরি অঙ্কটা করতে পারি। তারপর এখানে আছে কত প্রদত্ত রাশি। এখন দেখো সমাধান করি। প্রদত্ত রাশি 24 ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমি যে 24, আমার সূত্র হলো 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
তাহলে আমি এখানে লিখতে পারি কত 3 × 8 = 24 3 × 8ab × a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এটা না এদিকে না যাই এভাবে করতে পারি a প্লাস b এর সূত্র আর a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র লিখে দিও অঙ্কটা করা যায়। আমি এইভাবে করি দেখো 24 ইনটু আমি a b এর পরিবর্তে লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে লিখব a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আমি এটা তোমাদেরকে দেখাই দিছি যে আমি a b এর পরিবর্তে আমি এটি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এখন দেখো আমার সরাসরি মান দেওয়া আছে কার a প্লাস b হোল স্কয়ারে, আর আমার এখানে সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমি আর রুট করার আমার প্রয়োজন নেই, আমি সরাসরি কার মান বসাই দেব a প্লাস b এর মান বসাই a প্লাস b হোল স্কয়ারের মান বসাই দেব। তো a প্লাস b হোল স্কয়ারের মান কত a প্লাস b হোল স্কয়ারের মান হলো 5 মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মান 3 বাই 4 ইনটু a প্লাস b হোল স্কয়ারের মান 5 প্লাস 3 বাই 2। তাহলে দেখো আমার অঙ্কটা কি হয়েছে আগেরটা থেকে এটা আরও সহজ হয়ে গেছে। এবার বিয়োগ করো 24 ইনটু 5 থেকে 3 গেলে 2/4 ইনটু 5 3 8/2। তাহলে আমি এবার যদি গুণ করে দিই 2 দুগুণে 4 4 দুগুণে 8 24 দুগুণে 48 2 দুগুণে 2 একে 2 কাটা গেছে 4 দুগুণে 8 আর হলো 2 24 দুগুণে 48। তাহলে আমি আনসার লিখব 48। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখো এই অঙ্কগুলো সরাসরি যে আমি প্রথম যে সূত্র লেখাছি এইভাবে সরাসরি সূত্র দিবে না, এভাবে পরিবর্তন করে দিতে পারে। তো পরিবর্তন করে দিলেও আমরা মূল খেয়াল রাখবো যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি 4ab সূত্র কি। আর এই যখন a প্লাস বির মান আর a মাইনাস বির মান দেওয়া থাকবে তখন খেয়াল রাখবা যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, আর ab সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তারপর আমরা মান বসাই দিয়ে সমস্যা সমাধান করলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুইটা সূত্র লিখলাম এবং এই দুইটা সূত্রের আলোকে আমি দুইটা অঙ্ক সমাধান করে দিলাম। এবার আমি আরেকটা সূত্র লিখে দেই যেটা আমি আগামী দিন তার সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে আমাদের ক্লাসগুলো তোমরা এগুলো ফলো করবে এবং কোথাও যদি তোমরা না বুঝো তোমরা ইউটিউবে কমেন্টস করবে অথবা তোমরা সরাসরি আমাকে ফোন করেও সমস্যার সমাধানটা জেনে নিতে পারবা। কমিউনিকেশন না না দিন না, হ্যাঁ কমিউনিকেশন আর কত চাই কেন? আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঘরে বসে এই জাতীয় সমস্যাগুলো সমাধান করবে এবং তোমরা যদি তোমাদের কাছে টেস্ট পেপার থাকে
তাহলে এই জাতীয় তোমার সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো তোমরা সমাধান করতে চেষ্টা করবে, অথবা আগামী ক্লাসে আমি আরও কিছু সৃজনশীল অঙ্ক করাবো। এখন দেখো আমি আরেকটা সূত্র লিখতেছি, যে আমরা একটা সূত্র জানি 3 রাশির a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো একটা বর্গ নির্ণয়ের সূত্র। এই সূত্র থেকে আমি দুটো অনুসিদ্ধান্ত পাবো। কি পাবো? দেখো আমি যদি এভাবে লিখি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই রাশিটাকে দিকে নিয়ে আসি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমি এটাকে মাইনাস করে আনার পর আমি একটা সূত্র পেলাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আবার যদি আমি কি করি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি যদি এটাকে ডান পাশে নিয়ে আসি তাহলে আমার থাকতেছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি এখানে একটা বর্গ নির্ণয়ের সূত্র a 3 রাশি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার যদি আমি কি করি বাম পাশে মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নিয়ে আসি, ডান পাশে থাকতেছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাইলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর একটা অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার যদি আমি কি করি 2ab বিসি সি এর আমি বাম পাশে আনি মাইনাস করে, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা আগামী ক্লাসে এই যে তিনটা এই সূত্র আছে, এই দুইটা অনুসিদ্ধান্ত আছে, এই দুইটার আলোকে আমি সমস্যা সমাধান করাবো, এবং সাথে সাথে বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কগুলো করাবো, বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কগুলো করাবো। কি আলোকে? এই সূত্রগুলোর আলোকে। যেহেতু আমি 3য় অধ্যায় যা সূত্র আছে এই সূত্রগুলোর গত ক্লাসে এবং আজকের ক্লাসে এই সূত্রগুলোর প্রয়োগ দেখাই দিয়েছে, এবং আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ যে এই সূত্রগুলো প্রয়োগ করে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল অঙ্ক আসে আমি সেই সৃজনশীল অঙ্কগুলো করাবো। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই অনুসরণ করবে এবং নিজেরা বাড়িতে সমস্যার সমাধান করবে। যদি তোমরা কোথাও আটকাও বা কোথাও তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা ইউটিউবে কমেন্টস করতে পারো, অথবা তোমরা সরাসরি আমাকে ফোন করলে আমি তোমাদের সহযোগিতা করব। আজকের জন্য এখানে শেষ। ধন্যবাদ।